হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি বিশাল। আজ আমি করব থাম্মা মুভির জেনুইন রিভিউ। তো আদিত্য সরপোতটার ডাইরেক্টেড থাম্মা মুভিটি ম্যাডক হরর কমেডি ইউনিভার্সিটি একটা পার্ট, যেটা আজ সকালে আমি সিনেমা হলে গিয়ে দেখে এসেছি। তো সিনেমাটা কেমন সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। ভিডিও শুরু করার আগে আমি সবাইকে বলতে চাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার ভিডিও যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে, একটা লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। এবার বেশি না বকে সিধা মুদ্দাতে আসি। তো শুরুতেই আমি মুভিটার স্টোরিটা সম্বন্ধে তোমাদের একটু বলি। তো মুভির শুরুতেই আমরা দেখতে পাবো দিল্লির একটা সিম্পল ছেলে অলোক গোয়েল, যেটা লিড ক্যারেক্টার হিসেবে প্লে করছে আয়ুষ্মান খুরানা। সে একটা ফরেস্ট অ্যাডভেঞ্চার ট্রিপে গিয়ে হারিয়ে যাবে, আর সেখানেই তাকে মুখোমুখি হতে হয় এক ভয়ঙ্কর ভাল্লুকের সাথে। আর এখানেই তার সাথে মিট হয় তারকা, অর্থাৎ রশ্মিকা মান্দানার সাথে, যে কিনা এখানে ভ্যাম্পায়ার আর আমাদের দেশি ভাষায় বেতালের রোল প্লে করছে। এরপর এরা দুজন একে অপরের প্রেমে পড়বে এবং আমরা ঘটনার চক্রে আমরা জানতে পারবো রশ্মিকা মান্দানা যে বেতালের ক্যারেক্টারটা প্লে করছে, এর পুরো আলাদাই একটা এম্পায়ার আছে। আর মানে কোইন্সিডেন্টলি এরা দুজনেই ধরা পড়বে আর দুজনকেই নিয়ে যাওয়া হবে সেই এম্পায়ারে। আর সেই এম্পায়ারে গিয়ে আমরা মিট করব নওয়াজুদ্দিন সিদ্দিকী, যে এই মুভিতে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছে, যে কিনা 100 বছর ধরে ওই এম্পায়ারে বন্দি রয়েছে। এরপর প্রেমের টানে অলোক আর তারকা দুজনে ওই এম্পায়ার থেকে পালিয়ে শহরে চলে আসে। আর সামহাও কোনো একটা কারণের জন্য তারকা বেতালসদের রুলস ব্রেক করে, আর যার জন্য নওয়াজুদ্দিন সিদ্দিকীকে বন্দি দশা থেকে মুক্ত করতে হয়। অ্যান্ড তারকা আবার তার এম্পায়ারে রিটার্ন আসে। তো দিল্লির সিম্পল ছেলে অলোক কি পারবে তার ভ্যাম্পায়ার গার্লফ্রেন্ড তারকাকে ফিরিয়ে আনতে, সেটা জানতে গেলে তোমরা মুভিটা হলে গিয়ে দেখো, কারণ এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। এবার সত্যি কথা বলতে আমার মুভিটা কিন্তু একদমই এভারেজ লেগেছে। তো মুভিটার পজিটিভ ও নেগেটিভ দুটো দিকই আমি এখন আলোচনা করব। তো পজিটিভ দিক বলতে গেলে এই মুভির ভিএফএক্স আর সিজিআই কিন্তু দারুণ এক্সিকিউশন করেছে। স্পেশালি শুরুতে যে ভাল্লুকের যে সিনটা দেখিয়েছে সেটা কিন্তু দারুণ। মুভির সেকেন্ড হাফে আয়ুষ্মান খুরানার সাথে একটা উলফের অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটাও কিন্তু দারুণ ভাবে এখানে প্রেজেন্ট করেছে। সেকেন্ড হচ্ছে এই মুভিতে টোটাল 4টে কেমিও আছে, আর এই কেমিও দেখার পর ম্যাডক যে তাদের হরর কমেডি ইউনিভার্সের যে আপকামিং ফিল্মের সাথে যে সুন্দরভাবে কানেক্ট করেছে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বাকি অ্যাক্টিং বলতে গেলে আয়ুষ্মান খুরানা আর পরেশ রাওয়াল দুজনেই কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে। আর সত্যি কথা বলতে রশ্মিকা মান্দানার অ্যাক্টিং আমার একদম ভালো লাগেনি। আর নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকে এই মুভিতে খুবই কম ইউজ করেছে, বাট সেরকম কিন্তু আমাকে ইমপ্রেস করতে পারেনি। ম্যাডক ইউনিভার্স বলতে আমরা হরর কমেডি ফিল্ম বুঝি, বাট এই সিনেমাটাতে হরর জিনিসটা একদম নেই বললেই চলে। হ্যাঁ, কিছু জাম্প স্কেয়ার সিন আছে, বাট সেটাতে তোমাদের একদমই ভয় লাগবে না। আর কমেডি সিন আছে, মানে মোটামুটি বলতে পারো, কিন্তু সেই স্ত্রী টু লেভেলের যে কমেডি বা হরর সেটা কিন্তু এই মুভিতে একদমই মিসিং। মেনলি এই মুভিটাতে রোম্যান্সের দিকটাতে বেশি ফোকাস করা হয়েছে। সত্যি কথা বলতে ক্লাইম্যাক্সে যে আয়ুষ্মান খুরানার সাথে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখেছে সেটা কিন্তু একদমই ওয়ার্ক করেনি। মানে ক্লাইম্যাক্সটা যেরকম হওয়া উচিত ছিল সেরকম হয়নি। তার চেয়ে বেটার যে মুভির যে সেকেন্ড হাফে যখন ওই আয়ুষ্মান খুরানার সাথে যে উলফের যে অ্যাকশন সিকোয়েন্স সেটা কিন্তু তোমাদের বেশি ভালো লাগবে। বাকি তিনখানা আইটেম সং এই মুভিতে রাখার কোনো মানেই হয় না, যেটা তোমাদের একবার শুনলে আরেকবার শুনতে ইচ্ছাও করবে না। ওভারঅল বলতে গেলে এটা একটা ওয়ান টাইম এভারেজ ওয়াচিং মুভি। তাই আমার তরফ থেকে থাম্মা মুভিকে 2.5 আউট অফ 5 দেবো। তোমরা কমেন্টে জানিও তোমাদের মুভিটা কেমন লাগলো, আর তোমরা কারা কারা যেতে এক্সাইটেড সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।